তো ফোকাস ইজ দ্য ক্যাটাগরি যেখানে সেলিং লিমিটেড আছে, যে ৩০টা ফান্ড থাকবে বা তার থেকে কম থাকবে। আপনি অনেক বেশি ওভার ডাইভার্সিফাই পোর্টফোলিও করতে পারবেন না। তো এটা একটা খুব ভালো দিক। তো এখানে ক্যাটাগরি বা ক্লাস নিয়ে মার্কেট ক্যাভয়েস সেই ফ্লেক্সিবিলিটি আছে। আর এখানে রেস্ট্রিকশনও আছে যে এমনটা হবে না যে ১০০ স্টকস নিয়ে বসে থাকবেন। অল্প একটু কনসেনট্রেট এক্সপোজার দেও নিজের ইনভেস্টার্সদের। তো যখন এই সমস্ত দিক আমাদের কাছে আসে, আর যখন আমি নিজেই নিজের কাছে এটা প্রশ্ন করি, আমাদের টিম মেম্বারদের সঙ্গে এটা খুলে বলি যে একটা আইডিয়াল ফান্ড, একটা স্বপ্নের ফান্ড কেমন হবে? কেমন হওয়া উচিত? যদি একটা স্বপ্নের মিউচুয়াল ফান্ড হয় তাহলে কেমন হবে? আর আমরা এখান থেকে আরো বেশি গ্রো করি, তো আমরা কেমন অ্যাপ্রোচ নেওয়ার সিদ্ধান্ত নেব? আমাদের স্বপ্নের ফান্ড নেওয়ার সিদ্ধান্ত কেমন হবে? তার কোয়ালিটি কেমন হবে? যেমন ফ্লেক্সি ক্যাপ হতে পারে, কারণ ফান্ড ম্যানেজারের ওর ভিতরে জন্য সম্পূর্ণ ফ্লেক্সিবিলিটি থাকে অন পিকিং দ্য রাইট স্টকস। আবার ফোকাসডও হতে পারে। তো মূলত আমরা ৩০টা স্টকস এর উপরে যাব না। নাম্বার ৩, ভ্যালুও হতে পারে। উই ডোন্ট ওয়ান্ট টু এক্সট্রিমলি ওভারপে ফর গ্রোথ। আমি ওখানে কমফোর্টেবল বোধ করি না। আমি কোয়ালিটি এর সাথে কম্প্রোমাইজ করি না, বাট কোয়ালিটি অ্যান্ড রাইট প্রাইস। কোয়ালিটি অ্যান্ড এনি প্রাইস না। তো আমার ফান্ড পোর্টফোলিওতে ফ্লেক্সিবিলিটি হবে, ভ্যালু হবে আর ফোকাসডও হবে। তো এরকম ফান্ড আমার দরকার। আর যখন আমি এই ৩টা কোয়ালিটিস কম্বাইন করার চেষ্টা করি আর আজকের এর অপশন দেখি যে আজকে কি অপশন আছে, এবং দীর্ঘ কয়েক বছর ধরে একই সমাধান, একই উত্তর আমাদের সামনে আসতেছে, সেটা হলো পারিক ফ্লাক্সি ক্যাপ ফান্ড। এর নমিনাল ট্র্যাক রেকর্ড বিগত ৭টা বছর ধরে আমরা এই ফান্ডের কথা বলছি। বিকজ ব্রিলিয়ান্ট কনসিস্টেন্স টিম আজ পর্যন্ত কখনো এই ফান্ড অ্যাসেট গেদারিং এর লোভ দেখায়নি। অনেক রেয়ার, সিলেক্টেড, ক্লিয়ারলি ডিস্টিংক্ট ফান্ড এনারা মার্কেটে নিয়ে আসে। ওভারলেপ হয় না। ইএলএসএস এ আছে, কিন্তু ওটা একটা ভিন্ন টপিক বা একটা ভিন্ন বিষয়। বিগত ২ বছরে কি এটা আউট অফ টপ পারফর্ম ছিল? না, ছিল না। বাট এটার একটা রিজন আছে, ইনকাম ভ্যালু বেসড অ্যাপ্রোচ। তো মার্কেট যখন এক্সপেন্সেস হয়, তখন এই ফান্ড ক্যাশ টাকা নিয়ে একটু বসে থাকে, অপেক্ষা করে। যেমন এখন এদের পোর্টফোলিওতে ৬০ কি ৭০% ক্যাশ টাকা আছে। আর ওই ক্যাশ টাকায় শুধুমাত্র এফডি এর মতন রিটার্ন আসতেছে। যার কারণে অন্য ফান্ড রিটার্ন ইন বুলিশ মার্কেট আর হঠাৎ ধরা খাবে, মার খাবে, বিপদে পড়বে অন্য ফান্ড। আমার কাছে এরকম ফান্ড মোটেও পছন্দ না, যে ফান্ড বুলিশ মার্কেটে টপ পারফর্ম করে। আমার উদ্দেশ্য হলো খারাপ সময়ে, খারাপ মার্কেটে সবথেকে কম আন্ডার পারফর্ম যেন করে, যাতে কারোর ক্ষতি যেন না হয়। কনসিস্টেন্সি থাকবে, বিশ্বাসযোগ্য থাকবে, আর এর অ্যাপ্রোচ মূলত আমার খুব পছন্দের। তো বিগত কয়েকটা বছরের মতন এই বছরেও ফ্লাক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, কন্ট্রা, ভ্যালু অ্যান্ড ফোকাস ফান্ডের ভিতর থেকে আমাদের সেরা বাছাইকৃত ফান্ড হলো পারাক ফ্লাক্সি ক্যাপ ফান্ড।